Hello friends, welcome back to my channel and my page. আজকে যাত্রা শুরু করলাম হচ্ছে বড়হর বাজার থেকে পূর্ব দিকে। তো আজকে আপনাদেরকে কাপাসিয়ার অলিতে গলিতে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি দিঘিরকান্দা মোড়ে। তো এবারে আমরা যাব হচ্ছে দক্ষিণ দিকে। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন, কারণ হয়তোবা আমি ক্যামেরা নিয়ে আপনার বাড়ির পাশেও কিন্তু চলে আসতে পারি, সুতরাং দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমরা যেটাকে রিজার্ভের গড় বলি, বা এটা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। কাপাসিয়ার সবচেয়ে বড় এই গজারি বন, সরকারি বন আর কি। তো একসময় এই বনে মানুষ ভয়ে যেত না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শুধু যাচ্ছি তো যাচ্ছি, একটা কাকপক্ষীও নেই। এই বনে কিন্তু প্রচুর গাছ ছিল। এখন শুধু রাস্তার ধারে কিছু গাছ আছে, ভিতরে সব গাছ কিন্তু প্রায় উজাড় করে ফেলেছে। এখানে এই বন রিলেটেড যত কর্মকর্তা রয়েছে এবং এলাকার কিছু অবৈধ কাঠ ব্যবসায়ী যারা রয়েছে, তারা কিন্তু এগুলো কেটে সাবার করে ফেলছে। সবার যোগসাজশই কিন্তু হচ্ছে এখানে, যেহেতু সবাই বেনিফিটেড, সেই হিসাবে কেউ মুখ খুলবে না, এটাই স্বাভাবিক। তো অন্যতম এই বনের ভিতরে কিন্তু এই পিচ ডালা রাস্তাটা কিছুদিন আগে কেবল হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে খুবই নয়নাভিরাম। আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন, যারা বাইকার রয়েছেন, যারা ব্লগ ভিডিও করতে পছন্দ করেন, তারা কিন্তু এখান দিয়ে একটা ব্লগ কিন্তু তৈরি করতেই পারেন। এখানে আগে নিরাপত্তার খুবই ঘাটতি ছিল, মানুষ দিনের বেলায় এখানে যেত না। কারণটা আগেই বলেছি, যে দেখতে পাচ্ছেন যে এতটুকু রাস্তা আসলাম, মাত্র 2জন লোক চোখে পড়ল, এছাড়া কিন্তু একটা কুকুরও কিন্তু চোখে পড়ে নেই। আর এখন প্রচণ্ড গরম, আবহাওয়াটা দুপাশে অনেকটা টারশিয়ারি যুগের যেই পাহাড় রয়েছে, সেই টিলা বা পাহাড়, এই কারণে এই পাহাড়ের উঁচু থাকার কারণে আরও তাপটা আরও বেশি লাগতেছে, চোখে লাগতেছে একেবারে। তো আমরা মোটামুটি এটার একটু টেনে টেনে এটার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো এটা দক্ষিণ প্রান্ত। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাটির গঠন। তো একটা গজারি গাছ কিন্তু আপনার প্রায় 10 থেকে 15 ফিট নিচে পর্যন্ত তার শিকড় যেতে পারে, যায়। কারণ হচ্ছে এরকম শুকনা সিজনেও কিন্তু গাছ কিন্তু মরে যায় না। অন্যান্য যে গাছগুলো রয়েছে, নর্মালি আমরা যে গাছ চিনে থাকি, প্রচলিত যে গাছগুলো রয়েছে, সেসব বাগানে কিন্তু প্রচুর পানির প্রয়োজন হয়। আর এই গজারি বনে কিন্তু কোনো প্রকার পানি না হলেও চলতে পারে, পাতা ঝরে যায়, তবে কিন্তু গাছ কিন্তু মরে না। এর একটাই কারণ, সেটা হচ্ছে শিকড় অনেক নিচে চলে যায়। এটা একেবারে এই রিজার্ভের ফরেস্টের দক্ষিণ পাশে একটা বিস্তীর্ণ মাঠ। এটা হয়তোবা খেলার মাঠ। এখানে কিছু লোক শুয়ে বসে সময় কাটাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে পিকনিক বা অন্যান্য সেলিব্রেশনের জন্য কিন্তু এখানে আসতে পারেন। আর আমি একটা রিকোয়েস্ট করব, যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন, আপনার পরিচিত এলাকা আর মুখ আমি কিন্তু ভিডিও করি। আমার ভিডিওতে হয়তোবা পরবর্তীতে আপনার নিজের এলাকাও কিন্তু দেখতে পারেন। তো এই জায়গাটার নাম আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বলবো না। যারা এই এলাকার রয়েছেন, তারা ভিডিওটা যারা দেখতেছেন, তারা কমেন্ট করে জানাবেন।
আগে কিন্তু এই এলাকার এই বিদ্যুৎ আসার পরে কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে। এটা একটা প্রাইমারি স্কুল। আমরা এইভাবে সামনে যাব। এখানে একটা মসজিদের মতো। এই যে একটা ব্রিজ, এটা কিছুদিন আগে ভাঙা ছিল, বাট এখন মেরামত হয়ে গেছে প্রায়। এখান থেকে কিন্তু ত্রিমোহনী বাজার যাওয়া যায় খুব ইজিতে। তো আমরা সে পথ ধরেই কিন্তু যাচ্ছি। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, কারণ হচ্ছে আপনার একটা শেয়ার কিন্তু আপনার এই যে আপনার এলাকার ভিডিও যে আমি করলাম সেটা কিন্তু আপনার অন্যান্য ফ্রেন্ড সার্কেলরা দেখতে পারবে, স্মৃতি হিসেবে থাকবে। তো আমরা প্রায় ত্রিমোহনী বাজারে চলে এসেছি। উত্তর প্রান্ত দিয়ে ঢুকে আমরা আর বাজারে যাব না, ডান পাশ দিয়ে চলে যাব হচ্ছে খামেরের দিকে। অর্থাৎ আজকে কোনো শিডিউল নিয়ে ঘুরতেছি না, আজকে দু চোখ যেদিকে যায় ওই রকম টাইপের। তো এখানে একটা কাঠের পুল দেখলাম, তো আমরা এটা পার হব, আমি আর আমার দোস্ত শহীদুল্লাহ। আমরা দুইজন মেঠো পথ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, আনাচে কানাচে ইটের সোলিং, যেসব রাস্তায় আসলে খুব কমই যাওয়া হয়েছে সেসব রাস্তা আবার নতুন করে আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি। এটা কিন্তু ত্রিমোহনী টু কাপাসিয়ার যেই মেইন রোড রয়েছে সেই রোডের একটা সংযোগ সড়ক বলতে পারেন। এটা খুব আঁকাবাঁকা সড়ক, এটা দিয়েই কিন্তু আমরা ওই মেইন রোডে উঠব, ডান পাশে যাব। অনেকগুলো মারাত্মক বাঁক রয়েছে এখানে। এই যে আমরা মেইন রোডে কিন্তু এখন উঠে পড়লাম। এবারে আমরা যাচ্ছি হচ্ছে খামেরের দিকে, এটা উত্তর খামেরের দিকে আর কি। এটা হচ্ছে উত্তর খামের মোড়। এই বাজারটাও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো আমরা এখান থেকে যেহেতু আপনাদেরকে গ্রাম দেখাবো, তো গ্রামের পথ ধরে ঢুকতেছি। যাচ্ছি হচ্ছে, এটা মনে হয় একটা মাদ্রাসা হতে পারে, আমি জানি না। যারা পরিচিত তারা এখানে কমেন্ট করে জানাতে পারবেন। এটা একটা মাদ্রাসাই। তো এই পথ ধরে আমরা যাচ্ছি। বাম পাশে একটা স্কুল, উত্তর খামের স্কুল, হাই স্কুল মনে হয় এটা। তো আশপাশের এক পাশে হচ্ছে বিল বা ধান ক্ষেত, অন্য পাশে হচ্ছে উঁচু জায়গা। আর সিএনজি দিয়ে বিয়ের গাড়ি দেখলাম, সিএনজিতে বরযাত্রী। তো আমরা যাচ্ছি, আমরা যেই রুটে যাচ্ছি দেখতে পাচ্ছেন কাকতারুয়া, এগুলো সচরাচর এখন চোখে পড়ে না। চমৎকার একটি বাড়ি দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে এই বাড়িটা। যে ভাই করেছেন তার রুচির এবং অর্থনৈতিক দুইটারই প্রশংসা করতে হয়। তো এই রোড ধরে আমরা পশ্চিম দিকে যাচ্ছি। আপনার বাসা কোথায়, আপনি যে ভিডিওটা দেখছেন, আপনার এই ভিডিওতে যদি আপনার এলাকা দেখিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনি কোত্থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা চলে এসেছি লতাপাতা বাজারে।
আমরা এখান থেকে আবার ব্যাক করব, অর্থাৎ উত্তর দিকে যাব আমাদের বাড়ির দিকে। তো আমরা যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ বড়হর বাজার থেকে, তো আমরা ওই দিকে যাচ্ছি। এখানে একটা বিদ্যুতের সাবস্টেশন রয়েছে, এটা হচ্ছে দলগড়ের আগে, আর এটা হচ্ছে দলগড় ব্রিজ আমরা পার হচ্ছি। এখানে কিছু বিপজ্জনক বাঁক রয়েছে। প্রচুর গাড়ি ঘোড়া, যেহেতু সামনে ঈদ। চলে এসেছি মিয়ার বাজারে। তো আমরা ডিসিশন নিলাম সরাসরি না গিয়ে আমরা যাব হচ্ছে এখন, যেহেতু আপনাদেরকে এলাকা দেখাচ্ছি, বামে যাব, অর্থাৎ এটাকে হাইলজুর কলেজ রোড বলতে পারেন, ওই রোডে আর কি আমরা রওনা দিলাম। তো যারা অনেক দিন পর প্রবাসী থেকে এই ভিডিওটা দেখতেছেন, তারা হয়তোবা তাদের পরিচিত এলাকা, এই রাস্তায় আপনারা কত গিয়েছেন, কত চলেছেন, হয়তো ভালো লাগবে। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, সেটা হচ্ছে আমার ভিডিও তৈরির সার্থকতা। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই। আমরা চলে এসেছি, এটা হচ্ছে কাছারি মোড় মনে হয়, কাছারি বাজার বলা হয়। আমরা যাব হচ্ছে দেওনা, বাম পাশে যাচ্ছি, অর্থাৎ দেওনা যেই দাওয়াতুল হক দেওনা যে মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা এবং কাপাসিয়ার সবচেয়ে বড় মাদ্রাসাও বলতে পারেন, মানে কওমি মাদ্রাসা সবচেয়ে বড়। তো এটা হচ্ছে মিজান স্যারের মাদ্রাসা, উনি আমাদের প্রিন্সিপাল ছিলেন ইউনিয়ন ডিগ্রি কলেজ হাইলজুরের, বর্তমানে যেটাকে তাজউদ্দিন আহমেদ কলেজ, সরকারি কলেজ করা হয়েছে। তো আমি এটার পশ্চিম পাড় দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এভাবে হয়তোবা গ্রাম, এরকম ঘুরে ঘুরে গ্রাম দেখানোর ক্রিয়েটর কমই পাবেন। আমি এবারে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে বাম্পার দিয়ে, এই রাস্তা দিয়ে আমি এখন যাত্রা শুরু করব। আমার সঙ্গে রয়েছেন আমারই খুব ক্লোজ একজন ফ্রেন্ড শহীদুল্লাহ, তাকে নিয়ে যাচ্ছি। আঁকাবাঁকা পথ, বাংলার গ্রামীণ যেই চিরচেনা রূপ, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যারা অনেক দিন যাবৎ গ্রাম দেখেন না, গ্রামে আসেন না, কর্মের কারণে দেশের দূর দূরান্তে অথবা দেশের বাইরে আছেন, তাদের জন্য আমি ভিডিও করে থাকি। এটা আমরা চলে এসেছি ভুলেশ্বর মোড়। বা ভুলেশ্বর বাজার। আমরা এবারে অন্যদিকে না গিয়ে যাব হচ্ছে সরাসরি, এটা একবারে মসজিদ রোড বলতে পারি। তো এই রুটের আশপাশের দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো আমার ফ্রেন্ড বলতেছে যে এখানে তার একটা আত্মীয়র বাড়ি, খুব সুন্দর একটা বিল্ডিং করেছে। তো আমি বিল্ডিংটাকে আপনাদেরকে দেখাইলাম না, কারণ ওই সিকিউরিটি পারপাস থাকতে পারে। আপনাদেরকে রাস্তাগুলো শুধু দেখাচ্ছি যে এটাই হচ্ছে আমাদের জন্মভূমি, ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কাপাসিয়া থানার
রায়দ ইউনিয়ন, এখানেও গজারি বন, যদিও এগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন। আমরা ব্যাক করে চলে আসতেছি, আবার পিচডালা রুটে উঠলাম, যাব আমরা কিন্তু পূর্ব দিকে যাচ্ছি সরাসরি। তো এখানে কিছু কনক্রিটের ব্লক তৈরি করে বিক্রি করে, হয়তোবা সাইনবোর্ড টাইনবোর্ড লাগানো আছে, তো আমি বিস্তারিত জানি না। যদি আপনাদের কেউ পরিচিত কেউ থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন যেটা আসলে কি এখানে বিক্রি হয় কিনা। একটা দোকান দেখতে পেলাম, বাচ্চারা হাত হাত নেড়ে আমাদেরকে অনুপ্রাণিত করছে। আপনারাও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওটাকে একটু রিচ বাড়িয়ে দিবেন। এখানে আমার ফুফুর বাড়ি বাম পাশে। তারপরে সামনে আরেকটু গেলে এটা হচ্ছে মোড়, এটা এখানে একটা চৌরাস্তা। তো আমরা একেবারে আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি পূর্ব প্রান্তে। এটা হচ্ছে মসজিদ বা মজিদ মোল্লা মাদ্রাসার মোড় বলতে পারেন। আমরা এখানে দেরি করব না, সরাসরি বাম পাশে দিয়ে ঢাকা কিশোরগঞ্জ ভায়া কাপাসিয়া রোডে ধরে আপনাদেরকে বড়হর বাজারের দিকে নিয়ে যাব। আমরা এই রুট ধরে যাচ্ছি, এই যে বড়হর বাজার, এখান থেকে এই বাজার থেকেই কিন্তু আমরা রওনা করেছিলাম। এই বাজারের ঠিক পূর্ব পাশে যেই রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তা থেকেই কিন্তু আমরা শুরু করেছিলাম আপনাদেরকে দেখানো। তো আমরা এবারে যাচ্ছি হচ্ছে একটা ব্রিজ পার হলে কিন্তু এটা আমরাইত, সেই হালে খুব জনপ্রিয় এবং কাপাসিয়ার পরেই যেই বাজারের নাম আসবে সেটা হচ্ছে আমরাইত বাজার, বিখ্যাত গরুর বাজার বা পশুর হাট। গরু বলা যাবে না, শুধু সমস্ত পশুর হাট। আর আমার এলাকায় গরুর চাইতে মহিষের চাহিদাটা বেশি থাকে, সুতরাং গরুর মতোই মহিষের গরু এবং মহিষ কিন্তু প্রায় সমান সমান বিক্রি হয়। তো এখানে আসার পরে আমরা কিছু ইফতারি কেনার প্রোগ্রাম করেছিলাম, হালকা ইফতারি কিছু কিনে নিলাম। নেয়ার পরে তো আমার দোস্ত বলতেছে যে বাইকের তেল কিছুটা কমে গেছে বা একেবারে প্রায় শেষের পথে। তো আমরা আবার একটু ব্যাক করে এই এলাকার একমাত্র পেট্রোল পাম্প, যেটা হচ্ছে মোল্লা ফিলিং স্টেশন, আমরা এখানে তেল নিব। তেল নেওয়ার পরে আমরা আবার সরাসরি গরুর বাজার দিয়ে ঘুরে আমরা চলে যাচ্ছি দাওরার দিকে, অর্থাৎ আমরাইত বাজার থেকে পূর্ব পাশে যাচ্ছি। রাস্তার দুপাশের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আসলে মানুষের জীবনযাত্রার মান উন্নতির সাথে সাথে দোকানপাট অনেক কিছু বেড়েছে। দুই পাশে ফসলের জমি। চলে এসেছি আমরা যেই দাওরা মোড়ে। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে, এখানে বিরিয়ানি বিক্রি করে খুব ভালো মানের, ওই বিরিয়ানিগুলো খাবো। তো তার আগে আমি আমার ফ্রেন্ডের একটা আত্মীয়র বাড়িতে যাব। তো বন্ধুরা, ভিডিওর প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী সময়ে কোন এলাকার ভিডিও বা আপনার এলাকার ভিডিও, কোন এলাকার ভিডিওটা আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন।
ওই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় নিজেকে নিয়োগ করুন। ভালো থাকুন। আল্লাহ আপনাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।